আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বয়স শুনে হয়তো সবাই ভয় পেয়ে যাবেন। এসএন রোজিকে চিনতে পারবেন না। বাট হচ্ছে আসলে অনেক দিন যাবৎ অসুস্থ হয়ে গলার ১৩টা বেজে গিয়েছে। এখনো বয়স ঠিক হয়নি। যদিও আমি অনেক কিছু ওষুধ থেকে শুরু করে ঘরোয়া উপায়ে সব রকম চেষ্টা করছি বয়সটা ঠিক করার জন্য। বাট সেটা কতদিন লাগবে জানি না। যাই হোক, অসুস্থতার মধ্যেও আমার দায়িত্বের কোনো শেষ নাই। আজকে আমার ছেলেমেয়েরা বায়না ধরেছেন অনেকদিন ধরে পোলাও বিরিয়ানি খাওয়াও না, আজকে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াও। তো যাই হোক, মা বলে কথা, মায়ের কাছে আবদার করলে কখনো কিছু ফেলা যায় না। তো আমি একদম চটপট করে প্যাকেট মশলা দিয়ে রান্না করে ফেলবো চিকেন বিরিয়ানি। এই খাবারগুলো মুখরোচক খাবার, বাট আমি কেন যেন খেতে পারি না। যাই হোক, কিছুই করার নেই। দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানির সঙ্গে মশলা মাখানো হচ্ছে, প্যাকেট মশলা, আর সঙ্গে জাস্ট একটু আদা রসুন আর হলো টক দই ১ চামচ দিয়েছি, সঙ্গে দিচ্ছি আমার মতো করে। আজকে কোনো প্রিপারেশন নেই যে আমাদের স্পেশাল বিরিয়ানি, সেটা না। ঘরোয়াভাবে আমরা যেভাবে নর্মালি রান্না করে থাকি ঠিক সেভাবেই আজকে রান্না করা হচ্ছে। চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কখনো কখনো অসুস্থ হলেও মানুষের কিন্তু ইজি রেসিপি প্রয়োজন হয়। তো এটা কিন্তু সেটাই, ইজি রেসিপি। একেবারে নরমাল উপায়ে রান্না, যেটা হচ্ছে আমার রান্না করতে টোটালি সময় লেগেছে ০.৫ ঘন্টা। আর এই উপকরণগুলো আমার বাসায় ছিল, তাই আমি এরকম চটপট করে রান্না করতে পেরেছি। আপনাদের বাসায় হয়তো আরো অনেক কিছু থাকবে, সেগুলো দিবেন। ওই যে যত গুড় তত মিষ্টি। ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, একেবারে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কষানো শেষে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন পোলাওর চাল দিয়ে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একে তো হলো শরীর ভালো না, আরেক হচ্ছে এই রান্না জিনিসটা তো আসলে অনেক কেমিস্ট্রি, এটাকে অনেক গুছিয়ে রান্না করতে হয়। কিচ্ছু করার নেই। সর্বশেষে একেবারে পানি দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার রান্না শেষের পথে। মনে হচ্ছে আর ১০ মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই তো একেবারে ফাইনালি আমার রান্না কিন্তু ডান। এখন একটু সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি। একটা মজার বিরিয়ানি রান্না হয়েছে। এখন এটা সার্ভিং ডিশে একটু সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। সঙ্গে কিন্তু আমি আরো কিছু খাবার রেখেছি। শুধুই যে বিরিয়ানি তা না, সঙ্গে আমি একটু কাবাব ভেজে নিয়েছি। এটা চিকেন কাবাব, এটা হচ্ছে আগে থেকে বানানোই ছিল বাসায়। একটু ভেজে দিয়েছি, সঙ্গে একটু ডিম দিয়েছি, সালাদ দিয়েছি। এই তো, ওয়াও!